করি না। আমার মা বাবাকে কেউ গালি দিলে এটা আমার গায়ে লাগে, আমার মা বাবাকে কেউ আঘাত করলে এটা আমার অন্তরে লাগে। কিন্তু আমি আপনি নিজেই তো মা বাবাকে অসম্মান করে কথা বলে তুই তাই বলে সম্বোধন করি কিনা? আজকে আপনি আপনার অফিসের বসকে আপনি বলে সম্বোধন করেন, আপনি আপনার ব্যবসার মালিককে আপনি বলে সম্বোধন করেন, আপনি আপনার এলাকার বড় ভাইকে আপনি বলে সম্বোধন করেন, অথচ আপনি আপনার ঘরের মধ্যে আপনার মা বাবাকে তুই তাই বলে সম্বোধন করেন। এই জন্য মুফাসসিরিনে কেরাম বলেন, বান্দা 2 নাম্বার মা বাবার হক হলো মা বাবাকে সর্বোচ্চ শ্রদ্ধা করা, সর্বোচ্চ সম্মান করা। আমার আপনার পেয়ারা হাবিব মাহবুব নবী হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মা নয় কোন এক মহিলাকে কতটুকু সম্মান করেছেন সিরাতের কিতাবের মধ্যে পাওয়া যায়। আল্লাহর হাবিব একদিন তার সাহাবায়ে কেরামকে নিয়ে বসে আছেন, আলাপচারিতা করতেছেন। হঠাৎ করে চাদর মুড়ি দিয়ে এক বৃদ্ধ মহিলা আল্লাহর হাবিবের কাছে আসলেন। আল্লাহর হাবিব ওই মহিলাকে দেখে দাঁড়ায় গেলেন। সাহাবায়ে কেরাম আশ্চর্য হয়ে গেলেন। দু জাহানের সরদার সরকারে দু আলম আমার আপনার পেয়ারা হাবিব মাহবুব নবী কোন মহিলাকে দেখে দাঁড়ায় গেলেন। শুধু দাঁড়িয়েই ক্ষান্ত হন নাই, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই মহিলার জন্য তার নিজের গায়ের চাদরটা খুলে জমিনের মধ্যে বিছায় দিলেন। ওই মহিলা আসলেন, বসলেন, নবীর সাথে কথা বললেন, কথা বলে নবীর কাছ থেকে বিদায় নিলেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরাম আল্লাহর হাবিবকে প্রশ্ন করতেছেন, ওগো আমাদের মাহবুব নবী, আপনি আমাদের সরদার, আপনি আমাদের নবী, এই কোন মহিলা যার কারণে আপনি দাঁড়ায় গেলেন, আবার আপনি নিজের ব্যবহৃত চাদরও আপনি তার নিচে বিছায় দিলেন, এটা কোন মহিলা? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তর দিতেছেন, হে আমার সাহাবায়ে কেরাম, তোমরা জানো না, তোমরা চিনো না, এটা দুনিয়ার কোনো সাধারণ মহিলা নয়, এটা কোনো অন্যান্য নারীদের মতন কোনো নারী নয়, এটা হলো আমার দুধমা হালিমাতুস সাদিয়া। সিরাতের কিতাবের মধ্যে লেখা হয়, আল্লাহর হাবিব তার দুধ মায়ের জন্য তার নিজের গায়ের চাদর বিছায় দিয়া সম্মান প্রদর্শন করলেন এবং তার সাথে হাসি খুশি কথা বলে তাকে বিদায় দিলেন। তাহলে এই ঘটনার থেকে আমরা কি বুঝলাম? মা বাবাকে ভালোবাসতে হবে, সর্বোচ্চ সম্মানও করতে হবে। ভালোবাসা এক জিনিস, সম্মান শ্রদ্ধা এটা আরেক জিনিস। বুঝে আসছেনি? ভালো তো সবাই বাসে। আমার মা বাবাকে কিছু বললে এটা আমি মানতে পারি না, এটা একটা ভালোবাসার প্রমাণ। কিন্তু আমি যদি তাকে শ্রদ্ধা করি, সম্মান করি, তাহলে আমার জবান দিয়ে তার অসম্মানী হবে এরকম কোনো শব্দ আমার জবান দিয়ে বের হতে পারবে না, ঠিক কিনা? এই জন্য মা বাবার 2 নাম্বার হক হলো মা বাবাকে সম্মান করা, অর্থাৎ তাদেরকে সম্বোধনের বেলায় আপনি বলে সম্বোধন করা। কারণ আপনি আপনার বসকে আপনি তুই বলতে পারেন না, তুমিও বলতে পারেন না। আপনারা হয়তো অনেকে যুক্তি দিবেন যে হুজুর তুমি বলা এটা সবচেয়ে আপন মনে হয়, যে একজন আরেকজনকে ভালোবাসলে তখন বলে আপনি আমাকে আপনি করে কেন বলতেছেন, আপনি আমারে তুমি বলেন। যুবক ভাইরা বলে কিনা এরকম? কেউ শুনছেন না এরকম কথা? ছেলে মেয়েকে বলে আপনি তো আমাকে আপনি করে বলতেছেন, আমার কাছে কিরকম লাগে, তুমি আমাকে তুমি করে বলো তাহলে আমার কাছে ভালো লাগে। বলে না এরকম কথা? তুমি করে বলা যদি এটা ফ্রি মাইন্ড হয়, তাহলে আমি আপনাদেরকে বলবো, আপনি আপনার লিডার তাকে আপনি কোনোদিন তুমি করে সম্বোধন করতে পারবেন কিনা? আপনি আপনার রাজনৈতিক নেতা যে তাকে বলতে পারবেন কিনা, এই তুমি কেমন আছো, তুমি কোত্থেকে আসছো, বলতে পারবেন? তুমি যদি এটা কাছাকাছির শব্দ হয়, ফ্রি মাইন্ডের শব্দ হয়, আপনি যেরকম আপনার লিডারকে, আপনি আপনার নেতাকে, আপনি আপনার মালিককে তুমি বলে কাছে আনতে পারেন না, আপনি আপনার মা বাবাকেও তুমি শব্দ ব্যবহার করে তাদেরকে কাছাকাছি বুঝাইতে পারবেন না। তাদের সম্বন্ধে তাদের কাছে আপনিই বলতে হবে, ঠিক কিনা? তাহলে আজকে থেকে আমরা আমাদের মা বাবাকে আপনি করে